শান্তিনিকেতন বাঙালির বড় প্রিয়। শান্তিনিকেতন শুধু বাঙালির কেন, সারা ভারতবর্ষের প্রিয়। সারা পৃথিবীর টুরিস্টরা এখানে কেন বারবার আসতে চান, আসেন। এই শান্তিনিকেতনের কি বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে আপনাদের চোখে ধরা পড়েছে? যদি না পড়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখুন। অনেকেরই অভিযোগ, এবং সে অভিযোগ যে খুব মিথ্যা তা নয়, শান্তিনিকেতন সেই আগের শান্তিনিকেতনের মতো নেই। কিন্তু আমাদের তা মনে হয় না। আমরা যারা বারবার শান্তিনিকেতন যেতে ভালোবাসি, আমাদের তা মনে হয় না। আমরা শান্তিনিকেতনের প্রাণটাকে ঠিক খুঁজে পাই আজও। কি সেই প্রাণ, দেখা যাক, চলুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। তার অন্যতম এবং প্রধান যেটি আমাদের চোখে ধরা পড়ে, বা আপনাদেরও, সেটি হলো শান্তিনিকেতনের ঘর বাড়ি, দোকানপাট, হোটেল। কেন? এগুলো তো সব জায়গাতেই আছে। শান্তিনিকেতনে কেন এটা আলাদা, কেন চোখে পড়ার মতো? ভিডিওতে দেখুন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নামকে নামমাত্র মনে করতেন না, যার জন্য এখানকার বাড়ি ঘর, দোকানপাট, হোটেল সব কিছুর মধ্যে নামের একটা বাহারিয়ানা আছে। সেটা কিন্তু অসাধারণ, যেটা আমরা নকল করি, অনুসরণ করি, অনুকরণ করি। এবং এই বাড়ি ঘর, দোকানপাট, হোটেলগুলো মধ্যে কোনো বড়লোকিয়না দেখানোর জায়গা নেই। যা আছে তা সৌন্দর্যবোধ, বিউটি এবং আর্ট। ভুবনডাঙ্গা থেকে প্রান্তিক যেখানেই যান দেখবেন ছোট ছোট অথচ অপূর্ব সব সুন্দর বাড়িঘর, এবং সুন্দর সুন্দর তাদের নাম। শুধু তাই নয়, সব থেকে বড় কথা, ভীষণ কম পয়সার মধ্যে আর্টের ব্যবহার, এবং গাছ আর ফুল। শুধু বাড়িঘর কেন, এই হোটেলগুলোই দেখুন না। একটার নাম রাঙামাটি, বা একটার নাম মানসী লজ, বা কোনোটা সোনার তরী, কোনোটা ক্যামেলিয়া, বা এই যে কুটুম্বিতা, বা চিত্রা, চৈতালি, পুনশ্চ, আরোগ্য, সানাই, সেজুতি, সব রবি ঠাকুরের অবদান। পূর্ণতাব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে। একজন লেখকের তার সৃষ্টিকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা, এটা ভারতবর্ষে কেন, পৃথিবীতে তো কোথাও নেই, তাই না? রোম্যান্টিক মানুষ, রোম্যান্টিক কবি, রোম্যান্টিক লেখক রবীন্দ্রনাথ। তিনি ফুল ভালোবাসতেন, ভালোবাসতেন সৌন্দর্য, এবং যা বাহাদুরিপনা, বাহারের বাইরের
জিনিসকে তিনি খুব একটা আমল দিতেন না, যা কিছু অন্তরের তাই গ্রহণীয়, তাই গ্রাহ্য। এবং শান্তিনিকেতনের অন্দরে যদি আপনি উঁকি মারেন তাহলে কিন্তু খুঁজে পাবেন এইসব সুন্দর সুন্দর বাড়ি, ছোট্ট ছোট্ট নীড়। বাড়িকে কিভাবে গৃহ বানাতে হয় সেটা শান্তিনিকেতনবাসীরাই বোঝেন। তবে অবশ্যই বিতর্ক তো সবসময় থাকে। এই বাড়ি ঘরগুলোকে নিয়েও কিছু কিছু বিতর্ক তৈরি হয়, কিন্তু সেটা তো থাকে না চিরদিন। থাকে এখানকার আবাসিকদের, শান্তিনিকেতনবাসীদের চিরন্তন প্রবহমানতা, চিরন্তন ভালোবাসা রবি ঠাকুরের প্রতি। শুধু একটা ভিডিও আমার হাতে আছে, চলে আসুন রতন আমাদের হাতে সীমান্ত পল্লী, পল্লী, ভিডিও ডাঙা প্রান্ত দৈর্ঘ্যকে লম্বা করতে চাই কলিখচিতে পেয়ে যাবেন। এই ছোটোর মধ্যে মোটামুটি বোঝাতে পারছি আশা করি। এই ছবিতে দেখুন একটা মাইকের দোকানের নাম, এই দেখুন না সুর ঝঙ্কার, মাইকের দোকানের নাম সুর ঝঙ্কার, ইলেকট্রিক্যাল দোকানের নাম রবি দোকানের নাম রবি। শান্তিনিকেতন ছাড়া কোথাও ভাবা যায়? শান্তিনিকেতন ছাড়া। তবে ভুবনডাঙ্গার কিছু অংশে বা প্রান্তিকের কিছু অংশে সেই প্রবহমানতা, ঐতিহ্য কিন্তু কিছুটা হলেও ম্রিয়মান, ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কিন্তু সে সামান্য, সে আমাদের মধ্যে দাগ কাটে না, এবং কৃত্রিমতা সেটুকু থাকবেই। কিন্তু শান্তিনিকেতনের যে আসল প্রাণ সেটা কিন্তু আজও আছে, যা ভিডিওতে দেখলেন। মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি